আসসালামু আলাইকুম। দাখিল ২৭ এখন শুরু করছি প্রিটেস্ট পরীক্ষার 100% কমন উপযোগী সাজেশন সাধারণ গণিত এবং সাজেশনটি আলফাতা প্রকাশনীর। শুরুতেই থাকবে সিকিউ অংশ মানে সৃজনশীল অংশ, এরপরে থাকবে এসকিউ তথা সংক্ষিপ্ত প্রশ্ন এবং অ্যাট লাস্ট থাকবে হচ্ছে এমসিকিউ। আমি আপনাদেরকে শুধুমাত্র এমসিকিউর আনসারটা করে দিব, কারণ সিকিউ এবং এসকিউ আনসার করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। একটা ভিডিওর মধ্যে সিকিউ, এমসিকিউ এবং এসকিউ আনসার করে দেওয়া সম্ভব না। তাছাড়া আমি এখন অনেক বেশি বিজি আছি আলিম ২৬ নিয়ে। আপনারা জানেন আলিম ২৬-এর পরীক্ষা চলছে। আমার সম্পূর্ণ অ্যাট্রাকশন এবং সম্পূর্ণ ফোকাসটা এখন তাদেরকে নিয়ে। এরপরও আপনাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে, আপনারা সাজেশন বারবার চাচ্ছিলেন, সে জায়গা থেকে আমি সাজেশনটা আপলোড করছি, ঠিক আছে। তারপরেও আমি আপনাদেরকে সিকিউ অংশ মানে সৃজনশীল অংশ এবং এসকিউ অংশ মানে সংক্ষিপ্ত কোশ্চেন এগুলো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এবং এমসিকিউটা আমি আপনাদেরকে আনসার করে দিব। এমসিকিউটা আপনারা অনেকে আনসার করতে পারবেন না, খুঁজে পাবেন না, সেজন্য আমি একটু কষ্ট হলেও বা সময়ে স্বল্পতা হলেও আমি এমসিকিউটা আপনাদেরকে আনসার করে দিব, আর সিকিউ এবং এসকিউটা জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং কোনটা কোন চ্যাপ্টার থেকে সেটা বলে দিচ্ছি। শুরুতেই রয়েছে সৃজনশীল 1 নম্বর মানে সিকিউ 1 নম্বর। এই যে প্রথম যে সৃজনশীলটা রয়েছে এইটা আপনার এসছে হচ্ছে অনুপাত সমানুপাত তথা 11 অধ্যায় থেকে, ঠিক আছে প্রিয় ভাই বোন, 11 অধ্যায় থেকে অনুপাত সমানুপাত। এবং এইটা এই যে উদ্দীপকটাও গুরুত্বপূর্ণ, তাছাড়া খ এবং গ এই দুটো অঙ্কই পরীক্ষায় বেশি আসে। আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন নিজের মতো, ঠিক আছে। যদি আমার এখন আলিমের পরীক্ষা না থাকতো আমি আপনাদেরকে প্রত্যেকটা অঙ্ক আসলে আনসার করে করে বুঝিয়ে দিতাম, ঠিক আছে। চলেন 2 নম্বর কোশ্চেনে যাই। 2 নম্বর সৃজনশীল কোশ্চেন রয়েছে এখানে, এইটা হচ্ছে 13 অধ্যায় থেকে মানে সসীম ধারা 13.1 এবং 13.2 বা সমন্বয়ের মাধ্যমে এই সৃজনশীলটা তৈরি করা হয়েছে। এবারে জ্যামিতি অংশ রয়েছে 2টা। জ্যামিতি অংশ থেকে এখানেটা রয়েছে জ্যামিতি, যেটা 6 অধ্যায় 7 অধ্যায়ের কম্বাইন্ড, এবং এখানে রয়েছে আরেকটা জ্যামিতি যেটাও 7 অধ্যায় 8 অধ্যায়ের কম্বাইন্ড আকারে। আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে আপনারা নিজের মতো করে প্র্যাকটিস করবেন বা গাইড থেকে পড়ে নেবেন, ঠিক আছে। জ্যামিতি আসলে পড়ার জিনিস না, জ্যামিতি শেখার জিনিস। আমাদের পেইড বেসে আমরা জ্যামিতি একেবারে সবচেয়ে ভালো করে আমরা শেখাই জ্যামিতি, ঠিক আছে। চলেন এবার আসেন ত্রিকোণমিতি। 9.1 থেকে একটা অঙ্ক এসছে, এই অঙ্কটা প্রায় আমরা পরীক্ষায় আসতে দেখি, ঠিক আছে। 9.1 ত্রিকোণমিতি, ঠিক আছে। এটা হচ্ছে 9.1-এর 5 নম্বর অঙ্ক, আপনারা 5 নম্বর সৃজনশীল 9.1 থেকে এসছে, আপনারা ভালো করে দেখে নেবেন। এবার আমরা চলে যাচ্ছি পরিসংখ্যান। আমি শুধুমাত্র আপনাদেরকে পরিমিতিটা দেই নাই আর সব কিছু কিন্তু দিয়েছি। এবার আসেন পরিসংখ্যান। পরিসংখ্যানে আমরা এই 2টা অঙ্ক দেখব, আপনারা স্ক্রিনশট নেন। আপনারা তো সকলেই পরিসংখ্যান পারেন, পরিসংখ্যান সহজ জিনিস, এই 2টা অঙ্ক আপনারা করবেন, এখানে 20 মার্ক রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি এসকিউ তথা সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আমি নিয়েছি এখানে মাত্র 12টা। এই 12টা করলে আপনারা ইনশাল্লাহ 10টা কমন পেয়ে যাবেন, 10টা করলেই তো হচ্ছে। এই আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। এই ছিল আমাদের সিকিউ এবং এসকিউ সাজেশন। আর এমসিকিউ যে পার্টটা আছে ওইটা আমি আপনাদেরকে সবগুলো এমসিকিউ করে দেবো, ঠিক আছে। একটু সময় লাগবে, এটা আপনারা প্র্যাকটিস শুরু করে দেন। আমি খুব দ্রুতই এমসিকিউ অংশ আনতে চাচ্ছি, যদি আপনারা সেরকম রেকমেন্ড করেন। যদি আপনাদের এমসিকিউ অংশ লাগে আলফাতার দাখিল 10ম শ্রেণী, তাহলে আপনারা রেকমেন্ড করেন, লাইক কমেন্ট করেন, কমেন্টে জানান, তাহলে আমি এমসিকিউটা আপনাদেরকে করে দেবো, ঠিক আছে। এই ছিল আমাদের সিকিউ এবং এসকিউ সাজেশন। অনেক বেশি ব্যস্ততার সাথে দিন কাটাচ্ছি, এরপরেও আপনাদের ভালোবাসায় কিন্তু সাজেশনের ভিডিও বানাচ্ছি। আপনারা যদি রেকমেন্ড না করেন, লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে কিন্তু সেই আগ্রহটা হারিয়ে ফেলবো। সবার জন্য দোয়া থাকলো, সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো থাকেন, পড়াশোনার মধ্যেই থাকেন, এই কামনা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।